আসসালামু আলাইকুম। ইরানের সরকার পতন হবে কিনা তা বলাটা মুশকিল, কিন্তু পার্সিয়ানদের ইতিহাস যদি জানা থাকে তাহলে দেখবেন তারা হাঁটতে অভ্যস্ত নয়। তারা বারবার দুমড়ে মুচড়ে যায়, কিন্তু আবারও জোড়া লাগে। এই আন্দোলন বিদেশিদের উস্কে দেওয়া আন্দোলন হয় কিনা মনে হয় এটা নিজেদের মাটি থেকে উঠে আসা আন্দোলন। বিশেষজ্ঞদের মত, ভূ রাজনীতিতে অনেকটাই ভুল ধারণা ছড়িয়ে ছিটিয়ে থাকে যে আসল সত্যটি সব সময় পর্দার আড়ালেই থেকে যায়। ইরানের বিষয়ে এক নম্বর ভুল ধারণা মনে হচ্ছে হয় আমেরিকা ইচ্ছামতো বাইরে থেকে বা ভিতর থেকে ইরানের সরকারকে ফেলে দিতে কলকাঠি নাড়ছে, যেমনটি হয়েছিল ইরাক ও লিবিয়ার বেলায়। সেটা তো সত্য। দুই নম্বর ভুল ধারণা হচ্ছে ইরান শিয়া ধর্মাবলম্বীদের দেশ। বিষয়টি অনেকেই ধারণা করতেছে সেজন্য তাদের টার্গেট করা হচ্ছে। সুন্নি হলে মোটেও এমনটা হতো না, এটাও একটা ভুল ধারণা হতে পারে। প্রথম কারণটা যদি ধরি তাহলে সেটা হচ্ছে ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়া। আয়াতুল্লাহ খামেনির শাসন ব্যবস্থা বহুদিন ধরে শরীয়ত ও ধর্মীয় অনুশাসনকে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হচ্ছে, যদি বিশেষ করে বলা যায় নারীদের উপর। কিন্তু ইরানের সমাজ এটা কখনোই কি করছে? শাহদের সময় ইরানের স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত ধর্মপ্রাণ মানুষদের ওপর নির্যাতন চালানো হতো। শাহ নিপাতের পর ইরানের সাধারণ জনগণ চেয়েছিল একটি নীতিবান্ধব, নিরপেক্ষ, যাহা চরমপন্থা নয় এমন একটি সরকার। বাস্তবে কি তা হয়েছে? কিন্তু বাস্তবে যা হয়েছে তা হলো একদম উল্টো। ধর্মকে নৈতিকতার জায়গা থেকে তাড়িয়ে দিয়ে শাসনের তলোয়ার বানানো হয়েছে মাত্র। এখানে একটা বিষয় হচ্ছে, যখন কোনো সমাজে বিশেষ করে ইরানিদের মতো শক্ত কালচারের জনগণের উপর ধর্মকে চাপিয়ে দেওয়া হয়, সেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থেকে যায়। একটা বিষয় খেয়াল করেছেন কিনা সেটা জানি না, সেটা হচ্ছে আজ পৃথিবীতে মুসলমানদের মধ্যে যারা স্বেচ্ছায় ধর্ম ত্যাগ করেছে তাদের সিংহভাগই কিন্তু ইরানি। এটা মূলত শিয়া বা সুন্নি বিতর্কের কারণে নয়, মূল কারণটা হচ্ছে ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়া। দ্বিতীয় বিষয়টা হলো অর্থনীতি। বিগত 2 দশকে ইরান সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। অন্যের যুদ্ধে নাক গলা, দুর্নীতি, বিদেশি সংঘাতে অর্থ ঢালা, তার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সব মিলিয়ে ইরানের জনগণ অনেকটাই নাস্তানাবুদ। সরকার বারংবার মুসলিম বিশ্ব রক্ষার কথা বলে, কিন্তু আসলে কি পারতেছে? বাস্তবে জনগণের ন্যূনতম চাহিদা পূরণে অনেকটাই ব্যর্থ। জনগণ ধর্মীয় ও অর্থনৈতিক হতাশা এবং ফ্রাস্ট্রেশনে রাস্তায় নামে খামেনির সরকারের বিরুদ্ধে। আরও একটি কারণ হচ্ছে ইরানিরা চাচ্ছে না ইরান সরকার বিনা কারণে মধ্যপ্রাচ্যের প্রক্সি যুদ্ধে জড়িয়ে যাক। ইরানি জনগণ দেখতে পাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী, সেদিক দিয়ে আমরা অনেকটাই পিছিয়ে। জনগণের জীবন মান উন্নত না করে শুধু সামরিকভাবে শক্তিশালী হওয়ার চিন্তাভাবনায় এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধগুলোতে ইরান যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি করে ফিলিস্তিনের তেমন কোনো উপকার হচ্ছে না। উল্টো আরও ইসরায়েল আক্রমণাত্মক ভঙ্গিতে জ্বলে উঠতেছে। সরকার ইন্টারনেট বন্ধ করে ফেলতে পারে, কিন্তু স্মৃতি মুছে ফেলতে পারে কি? বিক্ষোভ দমাতে পারে, কিন্তু এমন কিছুর উপর বিশ্বাস হতে বাধ্য করতে মোটেও পারে না। এখন মনে হচ্ছে ইরান আর কোনো শক্তিশালী বা বিপ্লবী রাষ্ট্র নয়, এটি সত্যি অকেজো হয়ে পড়া ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থায় নিজের তৈরি করা সমস্যা সমাধানে ব্যর্থ। এখন দেখার অপেক্ষায় আয়াতুল্লাহ আলী খামেনির সরকার কতটা দক্ষতার সহিত এই সমস্যা সমাধানে এগিয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।